আসসালামু আলাইকুম। প্লাঞ্জার বডি ফিটিংয়ের ভিডিওটা দিয়েছি, এবার নজল বডিটা খুলছি। যাই হোক, তো এই যে নাটগুলা অতিরিক্ত পড়ে থাকার কারণে জাম্প হয়ে গেছে। বডিটা যাই হোক খুলে নিই, তারপর দেখি কী সমস্যাটা আসছে এই জায়গাটায়। তো আমাদের নজল বডির নাট খোলা কমপ্লিট। এবার হোল্ডারটা টান দিলাম। তো এবার নজল বডিটা বের করব। যতগুলা ময়লা মাটি পড়ে আছে অনেক থেকে বসে আছে, আর এই যে ওভারলাইনের পাইপ একবারে জাম্প হয়ে গেছে, কিছু বোঝা যায় না। তো বড় ভাই নজল বডিটা বের করেন। তো বডি যাই হোক এভাবে একটু লড়াড়ি করলে জিনিসটা বেরিয়ে যায়, সমস্যাটা এখানে আসে না। তো হ্যাঁ, এই যে না ঢিলা আছে, খুব টাইট নেই। জ্যাকেটে বডিটা যখন লড়ে গেছে, তো আমরা এভাবে টান দিলে জিনিসটা আস্তে আস্তে চলে আসবে। এই জায়গাটায় সমস্যাটা ওরকম আসবে না। তো নজল বডি বেরিয়ে গেছে। তো এবার পুরাতন নজলটা যা খুলে নতুন নজলটা ফিটিং দিই। তো নজল বডিটা খোলার আগে আমরা এই পাইসাটা একটু বের করে নেবো, নাহলে এখানে সমস্যা করবে সিলাই ধরতে। মাত্রটা এই পাইসাটা বেরিয়ে গেছে, এখানে সমস্যাটা এরকম আসেনি। তো এবার আমরা ডবল সেলাই দিয়ে নজল বডিটাকে বের করে নিই, নজলটা খুলে নিই। তো জিনিসটা এভাবে ধরবো, আর আমরা এইখানটায় ডাল হোক সেলাই হোক বাঁধিয়ে বাড়ি দিলে খসে যাবে। তো জাম্প হচ্ছে অনেক পড়ে থাকার কারণে। তো এবার এই জায়গাতে একটু বাড়ি খাবে, নাহলে খুলবে না। তো এইবার সাটাম করে খুলে যাবে আশা করছি। এই যে খুলে গেছে। তো এই যে নজেলের মাথাটা অনেকটা কালো হয়ে গেছে, সিজ হয়ে গেছে। তো এই নজেলটা আর কী করবো না, নতুন নজেল এসছে ওটাই ফিটিং দিয়ে দিই। তারপর যেটা দেখবো আমরা, এই যে একটু এদিকটা দেখতে হবে, ডেলিভারি ভালভ ইয়ার দিকটা, বল পিনের দিকটা, এইখানটার সমস্যাটা কী আছে, কিছু আছে কি না। এই যে জাম্প লেগেছে সব এদিকে, আর এই যে বল পিন। তো যাক, এদিকটা ফিটিং দিই নজেল বডিটা ধুয়ে মুছে। তো এবার আমরা নজেলটা ফিটিং দেবো। এটা এসআর কোম্পানির নজেল, মোটা পিনের। তো এই যে নজেলটা খুব সুন্দর ফ্রি আছে, সমস্যা নেই এখানে। তো আমরা নজেলটা ধরবো, আগে ধরে এখানে দিয়ে দেবো। তারপর এখানে হোল্ডারটা দিতে হবে এখন। তো হোল্ডারটা দিয়ে হবে, নজেলটা টাইট করে দিলে এখানে সমস্যাটা ওরকম আসবে না। আর এই নজেলের গোড়াটা ভালোভাবে অবশ্যই টাইট দিতে হবে, নাহলে লিক করলে তখন বারবার পটাপট নজেল জাম্প হবে, তখন সমস্যাটা করবে। তো একটু যখন টাইট দিব অবশ্যই দেখে শুনে ভালোভাবে টাইট দিতে হবে, নাহলে সমস্যা করবে। তো নজেল দেওয়া টাইট দেওয়া কমপ্লিট। এইখানটায় লাগবে এখন একটা বল পিন, একটা স্প্রিং, তারপর একটা পাইসা অসার, আর এই যে তেল সারার জন্য হোল্ডারের নাট। এদিকটা কমপ্লিট। তারপর আমরা যেটা করবো, এখানে নজেলের ওয়াসার লাগবে গোড়াতে, নাহলে বডি থেকে লিক করবে। এই নজেলের ওয়াসারটা অবশ্যই দিতে হবে, নাহলে গোড়া লিক করবে। তো আমরা নজেলের ওয়াসারটা ভাবে ফিটিং দিয়ে দেবো। এটা একটু জাম আসে, একটু জাম থাকা ভালো। এটা গোড়াতে সাটিয়ে দিলে এখানে সমস্যাটা এরকম আসবে না। তো এই ওয়াসারটা কমপ্লিট। এখানটা একটু আমরা সুতা ব্যবহার করব, যেন বডিটা যেন লিক না করে। একটু গোড়াতে হালকা সুতা ব্যবহার করলে এই জিনিসটা লিকটা করবে না, সমস্যাটা এখানে আসবে না। তো নজল বডিটা কমপ্লিট হয়ে গেল। এবার নজল বডিটা বাঁধি দেখি প্রেসার, দেখি তেলের প্রেসার কতদূর কি যায়। নজল বডিটা এবার প্রেসার পাইপে লাগিয়ে দিয়েছি। নজল বডিটাকে টাইট দিয়ে দিই, এই জায়গাটায় টাইট দিয়ে নজলের প্রেসারটা দেখে নেব কতদূর কি হচ্ছে। তো টাইট কমপ্লিট। এবার আমরা মেশিনটাকে আস্তে আস্তে ঘুরিয়ে এই প্রেসারের নাটটা মাতুল না দিয়ে হাত দিয়ে টাইট দেবো, তাহলে জিনিসটা মাপ মতন হয়ে যাবে। তো যাক, ঘুরাক, আস্তে আস্তে ঘুরছে।
হ্যাঁ, এই যে তেল দিচ্ছে, এখন প্রেসারের নাটটা টাইট দিব হালকা করে। এই হাত দিয়ে টাইট দিচ্ছি, যতটুক শক্তি আছে ততটুক দিয়ে হাত দিয়ে টাইট দিলে সমস্যা হবে না। আর এইখানটায় আমি মাতুল যেহেতু ব্যবহার করব না, এই হাত দিয়ে টাইট দিলে নজেল প্লাঞ্জারটা লাস্টিং বেশি করে এবং মেশিনটাতে সমস্যা ওরকম আসে না। তো এই যে তেলটা মারছে, এই মাতুলটা এখানে ব্যবহার করা যাবে না, আমি এটা এমনি দেখাইলাম। তো আমরা যখন অ্যাডজাস্ট করব তখন হাত দিয়ে একটু যতটুকু শক্তি যে বরাবর আছে ততটুকু শক্তি দিয়ে আমরা এই জিনিসটা অ্যাডজাস্ট করব, তাহলে জিনিসটা ভালো হবে। তো এই দিকটা কমপ্লিট, এবার প্রেসার পাইপটা খুলে নিই। তো প্রেসার পাইপ মোটামুটি খোলা কমপ্লিট আমাদের। তো এবার বডিতে যাই, হেডে। তো হেডে এই যে দেখতে পাচ্ছেন হেডের ছিদ্রটা মানে নজেলের জায়গাটা, এই জায়গাটা নজেল ফিটিং করার আগেই খুব ভালোভাবে এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, নাহলে হেড নজেলটা লিক করবে, তখন সমস্যাটা দেখা দিবে, তেল বাড়াবে নাহলে ধোঁয়া বাড়াবে। তো এই জিনিসটা আমরা একটু মাতুল দিয়ে এবং জুট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এবার নজেল বডিটা ফিটিং দিয়ে দিই এখানে। তো নজেল বডি দিয়ে দিয়েছি, এইখানটায় প্রেসার পাইপটা লাগিয়ে নেব 1-2 প্যাঁচ মতন, তাহলে নজেল চাপাটা দিলে আর সমস্যাটা এখানে আসবে না। তো এই যে প্রেসার পাইপটা লাগালাম আমরা এই জায়গাটায়। এখন নজেল চাপার যেটা স্টিক নাট আছে আর নজেল চাপাটা যেটা, সেটা আমরা এখানে ফিটিং দিয়ে দিই, তাহলে এই জায়গাটায় সমস্যা আসবে না। হ্যাঁ, তো এই নজেল চাপা দিলাম, এইখানে একটা স্প্রিং ওয়াশার আর এইখানে একটা স্প্রিং ওয়াশার, স্টিকটা যা হোক বেরিয়ে গেছিলো, তো স্টিকটার জাম অনেক অতিরিক্ত ময়লার কারণে মুছে পড়ে গেছে, খুব চেষ্টা করলাম খসাতে পারিনি। তো এবার টাইট দিয়ে দিই নজেল চাপার নাটটা, যখন টাইট দেবো অবশ্যই সমান সমান করে দেখে শুনে একটু ধীরে সুস্থে টাইট দেবো, তাহলে এখানটা পেঁচটা কাটার সম্ভাবনা থাকে না। তো এই জিনিসটা যা হোক টাইট যখন দিতে হবে তখন একটু ধীরে সুস্থে, অত হুঁচুড় পুচুড় করলে হবে না। তো যাক, দুটা নাট আমাদের টাইট কমপ্লিট। এবার আমরা প্রেসার পাইপে ঘুরিয়ে তেলটা উঠিয়ে নেব, যে তেলটা হাওয়াটা বের করে দেবো, তাহলে নজেলে তেলটা পাবে। ওই যে তেল বাড়াচ্ছে। হ্যাঁ, এবার আমরা প্রেসার পাইপের নাটটা টাইট দিয়ে দেবো। তো টাইট কমপ্লিট, তেলের ডাক আসছে, কিন্তু এই ভয়েসটা একটু পরে দেওয়া, সাউন্ডটা বসে গেছিলো বুঝতে পারিনি। তো এই ইঞ্জিনটা যাই হোক সাইফিং 12, এটা নজেল প্লাঞ্জার চেঞ্জ করলাম, আর এই যে মোবিলটাও টেন দিয়ে দিলাম, কারণ অনেক দিন থেকে বসে আছে এই যে মোবিল। আর এই যে মেশিনটা হচ্ছে ধান মারা মেশিন, ছোটো ভূত মেশিন, বাথানে থাকে, এটা হচ্ছে রুহুল চেয়ারম্যানের বাথান, জামতলা। তো এই জায়গাটা যখন কাজ করলাম, তো মেশিনটা এখন স্টার্ট দিইনি, স্টার্ট দিব। আর এক ভাই কমেন্ট করেছিলেন 12 মেশিন এয়ার ক্লিনার দিয়ে ঢপ 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 করে শব্দ বের হচ্ছে এবং কি ভালভে টাচ খাচ্ছে না। তো দেখেন, যদি এই কালো বাটি না লাগা, যদি বাঁঠা বাটি লাগা থাকে তাহলে কিন্তু ঢপ 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 আওয়াজ মারা যাবে না। যেগুলো আপনার কালো বাটি আছে সেগুলো লাগান, তাহলে আপনার ঠিক হয়ে যাবে, ওই সমস্যাটা আসবে না। তো আশা করছি বুঝতে পারছেন। তো এই মেশিনটা বেকার স্টার্ট দিই, দেন বড় ভাই মেশিনটা স্টার্ট দেন। এই যেটা স্টার্ট দিলাম, কোনো আপ ডাউন এবং ধোঁয়া কোনো প্রবলেম নেই। আর এবার মেশিনটা বন্ধ করে ওভার লাইনের নাটটা লাগিয়ে দেবো, দেখি। কাজ হয়ে গেল কমপ্লিট। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর এই ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।